কোনো দিন সকালে উঠে খুবই বৃষ্টি দেখা যায়, আর কোনো দিন প্রচণ্ড গরম। আজকে এই সকালে ঘুম থেকে উঠেই ভীষণ রৌদ্র উঠেছে। এদিকে বোন দেখো চলে এসেছে ফ্রিজের এখানে সবজি বের করে রাখবে। সবজি বের করে বানাতে না অনেকটা অসুবিধা হয়, তো সেই জন্য একটু আগে থেকে বের করা থাকলে ভালো হয়। মা তো ওইদিকে পুজো দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 8:35। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর গরম পড়াতে না চেয়ারের উপরে জামা কাপড়ও কিন্তু কমে গেছে। শীতের সময় জামা কাপড় কিন্তু সব সময় চেয়ারে দেখবে একদম ভরপুর থাকে, আর যখনই যেটা হচ্ছে মানে গুছিয়ে রাখছে সেজন্য অনেকটা সুবিধা হয়। তো বোন এইদিকে দেখো সবজির মানে আমরা তো ওই যে মানে ছোটো ক্যারি ব্যাগগুলোতে সবজি রাখা হয়, তাহলে সবজিটা ভালো থাকে। আর তোমাদের জন্য না এই যে ফ্রিজে অনেক কিছু জানতাম না, বেশ কয়েকটা জানা মানে তোমরা আমাদেরকে বলেছো, সেইভাবে সত্যি তোমাদের জন্য অনেক কিছুই আমরা সারাদিন বাড়িতে থাকি, তো সেইভাবে কোনো কিছুরই জানা নেই ফ্রিজ সম্বন্ধে তো একদমই না, যেহেতু একদমই নতুন, তো সেই জন্যই তোমাদের বুদ্ধিটা অনেকটাই আমাদের হেল্প হয়। তো বোন ওইদিকে বের করে রেখে এসে এখানে চলে আসলো। ওইদিকে দেখো বোনের খাবার ঢাকা আছে, জল ঢাকা আছে। বোন এখন সকালকার ব্রেকফাস্টটা করে নেবে। এখানে টেবিলে রেখে গেলে কি হয়, অনেকটা সুবিধা হয়, নিয়ে খাওয়া যায়। তো এটাই মা করে রাখে। কারণ কি বলো তো, এটা যদি না করে না তাহলে মাকে আবার ঠাকুরঘর থেকে বেরিয়ে খাবারটা দিতে হবে। আর মা স্নান করে এসেই মা সকালের ব্রেকফাস্টটা তৈরি করে রাখে। কারণ কি বলো তো, চিড়েটাকে ধুয়ে তারপরে কড়াইয়ে জল দিয়ে চিড়েটাকে ছেড়ে পরিমাণ মতো তোমার হচ্ছে লবণ দেয়, দিয়ে সেদ্ধ টাইপের করে আর কি, খেতে বেশ ভালো লাগে। আর ছোটো ছোটো না তোমার হচ্ছে ধানের যে তুষগুলো সেগুলো না মানে চিড়েতে থাকে, তো সেগুলো একটা বাটি এক্সট্রা রাখা হয় ওখানে, মানে সেটা ফেলা হয় আর কি। আর ছোটো ছোটো কুনগুলোর জন্য না অনেক সময় খেতেও অসুবিধে হয়। আর চিড়েটাকে তো সেইভাবে রোজ ঝাড়া সম্ভব হয় না, কারণ মা সারাটা দিন কত কাজ করে। তো বোন এদিকে সেটাই ফেলে এখনও খেয়ে নেবে। আর ও এইভাবে গাড়িতে বসেই সকালকার ব্রেকফাস্টটা করে নেয়। সকালের ব্রেকফাস্টটা করে তারপরে একটু মানে বেশি না, অল্প একটু টাইমের জন্য একটু বিছানাতে উঠে আর একটু শুয়ে থাকে। কারণ কি বলো তো, সারাটা দিন বসে থাকতে হয় জানো তো, কাজের জায়গায় গিয়েও মানে একদম কোমর পুরো ধরে যায়। কারণ কি দেখবে মানে সবারই একভাবে বেশিক্ষণ বসে থাকলে কিংবা একভাবে শুয়ে থাকলে প্রচণ্ড অসুবিধা হয়, যেটা আমারও হয়। অনেক সময় একদিকে মানে কাত হয়ে শুয়ে থাকলে না প্রচণ্ড পিঠ লেগে যায়। তো যাই হোক, বোন ওইদিকে মানে স্নান হয়ে বোন ঠাকুর ঘরে চলেও গেছে, সবজি বানিয়ে দিয়ে গেছে। সেটা তোমাদের ভিডিও করে শেয়ার করা হয়নি, কারণ বেশ তাড়াহুড়ো ছিল, আমি একটু দেরি করে উঠেছি। উঠে দেখি বোন ঠাকুর ঘরে চলে গেছে, সবজি বানানোও হয়ে গেছে। তো আজকে না পটলটাকে এইভাবে লম্বা করে বানিয়ে নিয়ে জিরে ফোড়ন দিয়ে পটলটা দিয়েছে, দিয়ে পরিমাণ মতো অল্প হলুদ আর অল্প একটু লবণ দিয়েছিল, দিয়ে পটলটাকে ভাজলো। ভাজার পরে তারপরে ঝিঙে দিল। ঝিঙেটাতে যেহেতু জল বেরোয়, তো ঝিঙে আর পটল একসাথে ভাজা যায় না, খুব প্রবলেম হয়। তো এইদিকে দেখো সোয়াবিনটাকে সেদ্ধ করা হয়ে গেছে মার কড়াইয়ে দিয়ে। তো এটা এখন চিপে এই যে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করবে, মানে ঝোলও বলতে পারো। তো এটা আমাদের মাঝে মাঝে খাওয়া হয়, যেহেতু নিরামিষ খাওয়া, এক এক দিন এক এক রকম রান্না করে ভাইসোনাকে সেবা দিলে বেশ ভালো হয়। তো যাই হোক, এইদিকে দেখো আলু না, ঝিঙে আর পটল, ঝিঙে পটলের পোস্ত করবে। তো পোস্ত বাটাটা দিয়ে দিয়েছে, দিয়ে একটু কষিয়ে নিয়েছে, নিয়ে এই যে অল্পই জল দিয়েছে, বেশি জল দেবে না। কারণ কি বলো তো, এটা একদম গামাখা হবে। আমি আলু বলছি, ওই যে সোয়াবিনে যে আলু দেবে না, সেই জন্য আলুটা চলে এসেছে মুখে আর কি। তো যাই হোক, এইদিকে দেখো কড়াই মানে হয়ে গেছে, মানে এইভাবেই নামিয়ে দিল। এটা না ভাতের সাথে খেতে মানে খুব ভালো লাগে আর কি, হালকা একটু মিষ্টি দিয়েছে, তো বেশ সুন্দর লাগে খেতে। তো যেহেতু আজকে না ভীষণ গরম পড়েছে, একদম লিকুইড কিংবা যেটা মানে শরীরের দিক দিয়ে ভালো সেরকম রান্নাবান্নাই করতে হবে। তো যাই হোক, এই রান্নাটাও হয়ে গেছে। আর আজকে না সেভাবে
বাইরে কি রৌদ্র উঠেছে, এখানে বসে আছি, মনে হচ্ছে রৌদ্রর দিকে তাকানোই যাচ্ছে না। বোন ঠাকুর ঘরে পুজোর গাছ করে নিচ্ছে, মা দেখলেই রান্না বসিয়েছে, একটা রান্না হয়ে গেছে, আর একটা রান্না করলে রান্না হয়ে যাবে। আর আমি কি করবো, এই জায়গাটাতে না একটু বেশ হাওয়া আসছে, রৌদ্র আছে, তোমাদের দেখাচ্ছি রৌদ্রটা, হাওয়া আছে, কিন্তু হচ্ছে একটু বসে আছি। এখনও খাওয়া দাওয়া হয়নি, ব্রেকফাস্ট হয়নি। মা বাকি মানে পরে রান্নাটা একটু বসিয়ে দিই, তারপরে খেতে দেবে, কারণ রান্না করতে করতে খেতে দেওয়া না একটু অসুবিধেই। তো মাকে বললাম তুমি করো, আমি একটু বসি, এই সিঁড়ির কাছে একটু বসি গেটের সামনে, এখানে একটু হালকা হালকা হাওয়া আসে। আর যা গরম, মানে সকাল থেকে মনে হচ্ছে একদম স্নান করে উঠছে গরমে। তো চলো তোমাদের রোদটা দেখায়। এই যে দেখো কত রৌদ্র, দেখেছো? পুরো রাস্তা জুড়ে রৌদ্র। এত গরমের মানে গরম পড়বে না কেন এত রৌদ্র থাকলে? বাজার না থাকলে না সোয়াবিনটাই করা হয়, আর আমাদের তো একবারে বেশি করে বাজার করা হয় সম্ভব না। আর যেহেতু দেখো প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য বাবার দোকানে মানে বিক্রি তো এমনিতেই কমে গেছে অনেক আগের থেকেই, এখন তাও হচ্ছে না। আগে যাও হতো, এখন একদমই হচ্ছে না। তো এবার আমাদেরকেও অনেক ভাবনা চিন্তা করে খেতে হয়, কারণ হচ্ছে দেখো আমাদের ওষুধটা বেশি লাগে, তো সেটার দিকেই বেশিটা মানে মনোযোগ আমাদের দিতে হয়। আর খাবার দাবারটা মানে শরীরের জন্য খেতে হয়, তাই তো সেই জন্যই আর কি অনেকটাই অসুবিধা হয়। সব সময় তো সব অসুবিধার কথা বলতেও ভালো লাগে না, আর একটা কি না বলেও থাকতে পারি না। তো সেই জন্য তো আজকে কয়েকটা বাজারের কথা বলা হয়েছে, দেখি যদি আনে আর কি। তো এইদিকে হচ্ছে সোয়াবিনটা প্রথমে আলুটা দিয়ে, আলুটা একটু ভেজে নিয়ে তারপরে সোয়াবিনটা যে দেখো চিপে চিপে দিয়ে দিল, তারপরে এখন হচ্ছে ভেজে নেবে সোয়াবিন আলু। আর সোয়াবিনটা এক্সট্রা ভাজা হয় না, কারণ কষানোর মধ্যেই ভাজা হয়ে যায় আর কি। তো একটু তেল লাগবে, কারণ সোয়াবিনটাতে না একটু তেল লাগে। তেল ঝাল যদি সেইভাবে পরিমাণ মতো যে দেওয়া যায় না, তাহলে খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। আর আমার মা কিন্তু রান্নাতে দেখবে একবারে মানে রান্নার মানে তুলে দিয়েই একবারে লবণ কিংবা একবারে হলুদ বেশি করে দেয় না, কারণ একবারে যদি লবণ হলুদ দেওয়া যায় না সেভাবে টেস্টটা আসে না। মা অল্প অল্প করে যখন আলু দিয়েছে তখন অল্প হলুদ অল্প লবণ দিয়েছে, এখন সোয়াবিন দিল এখনও আবার অল্প হলুদ অল্প লবণ দিল, তো সেই জন্য রান্নার টেস্টটা খুব ভালো আসে। তো হলুদটা না আগে যদি দেওয়া হয় না একটু তেতো তেতো হয়ে যায়, তো সেই জন্যই মা এইভাবে রান্না করে। তো যাই হোক, সোয়াবিনটা কিন্তু সপ্তাহে একদিন দুদিন খাওয়া যেতেই পারে, বেশ ভালো লাগে সোয়াবিনটা খেতে। তো এদিকে জিরে ভেজে মানে বেটে তার সঙ্গে আদা তারপরে লঙ্কা এগুলো বেটে নিল, নিয়ে মশলাটা দিয়ে দিল, মশলাটাকে দিয়ে এখন আলু সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, কারণ কষানোর উপরেই কিন্তু টেস্টটা আসে। আর সোয়াবিনটার যদি একটু মানে ভালো করে কষানো না হয় না, সেইভাবে ভালো লাগে না। তো যাই হোক দেখো কষানো হয়ে গেছে, মানে জলও দিয়ে দিয়েছে, শুকিয়েও এসেছে, এখনই নামিয়ে দেবে, মানে গ্যাস অফ করে দেবে। রান্নাবান্না একদম কমপ্লিট। আর আজকে রান্নাটা একদম সিম্পলের ওপরই রাখা হয়েছে, কারণ রোজকার রান্নাবান্না তো সেই জন্যই। তো সবাই মিলে একটু সকালবেলা মানে খেয়েছি। আর আমি না স্নানটা দুদিন থেকে একটু সকালেই করছি, বোন যাওয়ার পরই আমি স্নান করছি, তাহলে না মায়ের সারাটা দিন অনেক কাজ করতে হয় জানো তো। সংসারের অনেক কাজ করার পরে যদি একটু রেস্ট না নেওয়া হয় দেখবে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু সকাল সকাল স্নান করে নিলে মা যদি একটু রেস্ট পায়, কারণ কি বলো তো মানে বাসন মেজে সব কাজ করে আমাকে স্নানে দিয়ে আসা, স্নান থেকে নিয়ে আসা, মানে বিকেল 4টে প্রায় বেজে যায়। তো সেই জন্যই আমি ভাবলাম যে আমি স্নানটা আগেই করি। আর আজকে জানো তো স্নানে যাওয়ার সময় গরম জল নিতে পারিনি, তো সেই জন্য শরীরটা হালকা একটু খারাপ। তো যাই হোক এইদিকে মা হচ্ছে টেবিলটা মুছে নিল, টেবিলটা মুছে নিচটাও মুছে নিল, কারণ একটা দুটো ভাত পড়ে আর কি। তো ওইদিকে হচ্ছে মা তো বাসন মাজবে, টেবিল মুছে বাসন মাজবে, তো রান্নাঘরটাও মুছে নিল। কারণ দেখো রান্নার আগেও যেমন কাজ, রান্নার পরেও কিন্তু তার থেকে বেশি কাজ, মাজা তারপরে ঘর মোছা, এগুলো সব কিছু করতে কি কম সময়ের ব্যাপার। তো মাকে বললাম মা আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে। তো মা বলছে তুমি ঘরে গিয়ে সামনে এগিয়ে একটু বসো, আমি আসছি, এই যে রান্নাঘরটা মোছা হয়েই গেছে। তাই আমি বললাম ঠিক আছে মা, তাহলে আমি সামনে এগিয়ে বসছি, কারণ এইভাবে মা আমাকে যদি গাড়ির থেকে বিছানাতে উঠিয়ে দেয় না অনেকটাই সুবিধা হয়। দেখো যেহেতু নিজে কিছু পারি না, তো সেই জন্য এইভাবেই থাকতে হয়, কিছু করার নেই। তো মা চলে এসেছে,
আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে। আর আজকে সাজুগুজু করেই মানে খেতে বসেছি। তো এইদিকে অনেকক্ষণ পর আসলাম, বিকেল হয়ে গেছে। তো মা আমাকে গাড়িতে বসিয়েও দিয়েছে। তো একটু বারান্দায় আসলাম, বারান্দায় একটু বসি। তো ভাবলাম যে ঘরে ভীষণ গরম লাগছে, একটু বারান্দায় এলে হয়তো ভালো লাগবে। ও বাবা, যে ভাবনা তেমনই কাজ। ভালো আর লাগবে কি, যা গরম লাগছে। এই যে আমি তোমাদেরকে বলছি, ভয়েসটা দিতে পারছি না, অনেকটা আওয়াজ হচ্ছে, সেই জন্য ভীষণ গরম লাগছে, থাকতে পারবো না বেশিক্ষণ। এদিকে দেখো বিকেলের আকাশটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টির তো দেখা নেই। বৃষ্টি যখন হয় তখন কমার নাম নেই, আর যখন গরম পড়ে সেটাও মানে একদম খুবই বেশি। শুভ সন্ধ্যা বন্ধুরা। মায়ের ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আমরা চা খেতে বসে পড়েছি। কাকিমার দোকান থেকে বিস্কিট নিয়ে এসেছিলো, বিস্কিটটা বাড়ন্ত ছিল বিস্কিট, আর এইদিকে চিড়ে ভাজা এনেছিল। তো চিড়ে ভাজাটা ঢেলে দিয়েছে, আর বিস্কিটের প্যাকেটটা খুলছে। তো ছোট্ট একটা বিস্কিটের প্যাকেটই নিয়ে আসা হয়েছে। 3 জনের জন্য 3 কাপ চা। চায়ের কাপগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে, দেখতে কি ভালো লাগছে, তাই না? আমার তো বেশ ভালো লাগছে দেখতে। তো এই যে বিস্কিটটা বের করে মানে নিচ্ছে। এই কয়েকটাই বিস্কুট থাকে, মানে 5 টাকা না 10 টাকা নেয় আর কি প্যাকেটটার দাম। তো একদমই অল্প কয়েকটাই বিস্কিট থাকে। তো মা বলছে, বাবা তুমি খাবে? আমি তো বিস্কিট খাই না, তোমরা তো। আজকে যা গরম পড়েছে সেটা আর বলার মতো না। মানে আজকের গরমটা না আর একদম সহ্য করা যাচ্ছে না। মানে এই কয়েকটা দিন বৃষ্টি হয়েছিল, গরমটা তাও সহ্য করা যাচ্ছিল। মানে আজকে ফ্যান বন্ধ করে কিংবা ফ্যানের থেকে সরে থাকলেই মনে হচ্ছে পুরো মানে হচ্ছে কেউ গায়ে জল ঢেলে দিচ্ছে। এত গরম, আর এত গরমে কি মানে ভালো লাগে? রাত্রে ঘুম হয় না, এমনিতেই তো আমার ঘুম হয় না, তার মধ্যে এত গরম। মানে উপরে সিলিং ফ্যান, এখানে স্ট্যান্ড ফ্যান চলে, তবু মনে হয় গরম একটুকু মানে কম নেই। এর মধ্যে দিয়ে মানে দিন পার করতে হয়। তো আজকে তোমাদের একটা মানে দারুণ কথা একটা শেয়ার করব। দারুণ কথা বলতে, দেখো তোমরা তো আমার পরিবার, আমাদের সম্পর্কে সব কিছু জানাই তোমাদের অধিকার। তো আমরা এরকম হয়ে আমার আর আমার বোনের মধ্যে কি ঝগড়া হয় কিংবা কথা কাটাকাটি হয়? তোমাদের কি মনে হয়? আসল কথা মানে সত্যি কথা বলতে গেলে কি, আমার আর আমার বোনের মানে সেই যে খুব যে ঝগড়া সেটা কোনোদিনই হয় না। আবার হচ্ছে কারণ কি বলতো, হয় না এই কারণেই কথা কাটাকাটি কিংবা টুকটাক ঝগড়া হয় আর কি, কিন্তু সেটা একদম ক্ষণিকের জন্য। কারণ আমার বোন মানে এবং আমি, হ্যাঁ, যদি আমরা দুই বোনে ঝগড়াও করি, বেশিক্ষণ না, 5 মিনিটও মনে হয় যায় না। মানে হয় বোন বলবে, দিদিভাই এটা কি, দিদিভাই এটা বলে একটা হাসাবে আর কি ও। আবার আমি যদি বোনের সাথে যদি বোন কোনো একটা কাজ একটা কিংবা যে কোনো কিছু, যে বোন এই কাজটা কিন্তু ভুল হলো, কিংবা এটা যদি দেখি বোন মনটা ভালো করলো, কিরে বোন মন ভালো কেন, কিংবা একটা এমন একটা কথা বলবো মানে বোনে এসে দেবে। মানে আমার বোনের ঝগড়া মানে যদিও হয়, হয় না সেরকম একদিন তো না, 1 ঘন্টাও না, 5 মিনিটও মানে মায়ের সাথে ওরকমই হয়। হ্যাঁ, মানে আমাদের সাথে এরকম অ্যাকচুয়ালি কি বলতো, আমরা না বন্ধু টাইপের মতো আর কি। আমার বোনের সাথে আমার কথাবার্তা, মায়ের সাথে আমার কথাবার্তা, আমার মানে পুরো আমাদের মানে সেরকম কি কারোর সাথে কেউ যে ঝগড়া করবো, কেউ কাউকে বকা দিচ্ছে, মানে বাবার সাথে তো এরকম হয়ই না। আমাদের হয় না। ঠিক আছে, বাবার সাথে তো হয়ই না। না বাবার সাথে তো হয় না। আর বাবা কি বলতো, ছোট থেকে আমাদেরকে মানে কি বলবো, যদি কোনো আরেকদিন যেমন গরম জল পড়েছিল, মানে বাবা মায়ের উপরে রেগে গেছে এমনভাবে যে আমি বাবাকে বললাম, মা কি ইচ্ছে করে তাই আমার পায়ে জল ফেলবে? আসলে ওটা হয়ে গেছে, যেহেতু আমি না শোয়ার মতো হয়ে স্নান করতাম। তো সেই জন্য মানে আমার বাবা না আমাদের দু বোনের কোনো কিছু হলে মানে সেটা নিতেই পারে না। ভাবে এটা কেন হলো, আর এটার থেকে আমার কীভাবে, শরীর খারাপ। হ্যাঁ এটা শরীর খারাপ আর কি। মানে এই ধরো বোনের একটু সর্দি কাশি, কিংবা ধরো বোন সবজি বানাতে বানাতে ধরো নোকটা একটু কেটে গেল, মানে এরকম একটা ব্যাপার আর কি। মানে এই জিনিসটা নিতেই পারে না বাবা, মানে সহ্য করতে পারে না। আর মানে এমনি ঠিক আছে, আবার আমি আর আমার বোন কী করি বলো তো, ধরো টুকটাক একটু সর্দি কাশি কিংবা একটু শরীর খারাপ যদি হয় না, চুপচাপ মানে বাবার কাছ থেকে লুকিয়ে যায়। কারণ কি বলো তো, বাবা ওই যে বললাম বাবা প্রচণ্ড টেনশন করে। মানে এতটা টেনশন করা উচিত না, কিন্তু প্রচণ্ড টেনশন করে। তো যাই হোক, তাই আমি ভাবলাম কি তোমাদের এই কথাটা বলি। আমার বোনের সাথে আমার মানে ওই যে বললাম 5 মিনিটও টেকে না, মানে সেরকম যে একটা দিন কিংবা অনেকে আছে দেখবে 2-3 দিন কথা বলে না, মানে ওই রকমটা না আমাদের মধ্যে কোনো দিনই হয় না। আর আশা করি সেরকম হবেও না। কারণ কি বলতো, এই যে আমার যখন পায়ের প্রবলেম হলো না, পায়ের যে
মানে ব্যথা হয়ে আমি অনেকটা দিন শুয়েছিলাম, বিশ্বাস করবে না। বোন হচ্ছে এত মানে বোঝে, মাকে রাত্রি জাগতে দেয় না, এবং আমার যখন কষ্ট হয়, আমি যখন কান্না করি, ও উঠে আমার মাথার কাছে বসে থাকে, যে দিদিভাই তোরা যখন ঘুমোচ্ছে না থাক, আমিও ঘুমাবো না। মানে কিছু মানুষ আছে না, যে ওর শরীর খারাপ, ও জেগে আছে, থাক না কেন, আমি কেন তার সাথে জেগে থাকবো। মানে আমার বোন এরকম, যে তুই ঘুমাতে পারছিস না, একসাথে যখন আমরা শুয়ে আছি তাহলে হচ্ছে আমিও ঘুমাবো না। মানে এরকম একটা ব্যাপার, মানে ও মানে আমার শরীর খারাপ হলে না ওরও মন খারাপ হয়ে যায়। ও যদি কাজেও যায়, দিদিভাই তোর শরীর এখন ভালো আছে তো, কিংবা অনেক দিন হয় মানে হঠাৎ হঠাৎ আমার সাথে এটা হয়, কেন মানে দুর্বল লাগে, মানে গা হাত পা কাঁপবে, কিংবা খুব উইক উইক লাগবে, প্রেশার এরকম কমে যায় লাগে, মানে প্রেশারটা একটু নেমে যায়। আর হচ্ছে আমার মানে সেরকম আমি খাবারটা খেতে পারি না। তো ধরো বোন কাজে যাওয়ার সময় কোনোদিন এরকম হয়, প্রায় দিন সকালবেলাটাই ওইরকমটা হয় বেশি। আর আমি না অনেক ধরে আমাকে না খেয়ে থাকতে হয়, সত্যি কথা বলতে। সকালে ওই দেরি করে উঠতে দেরি হয়। করে উঠে বোন মা ব্যস্ত থাকে, আমাকে একটু দেরি করেই খেতে হয়, তো মায়ের দিকটা তো আমাকে দেখতে হবে না, তাড়াহুড়ো কাজ করতে পারে না। তো এই হচ্ছে মানে আমাকে বুঝে চলতে হয়। এবার আমার যখন ও যা বেরোনোর সময়, কিংবা ও বেরোনোর পরে ধরো শরীর খারাপ লেগেছে, ও কাজের জায়গায় গিয়ে বাড়িতে জানবে, দিদিভাই তোর এখন শরীরটা ঠিক আছে তো, এখন তোর গা পা কমেছে কি, এখন ভালো লাগছে কি, মানে এই ধরনের ও জিজ্ঞাসা করবে। মানে সত্যি কথা বলতে গেলে আমার উপরে খুব করে, খুবই মানে যাকে বলে কোনটা করলে কি হবে, কিংবা কোনো ধরো শরীর খারাপ হয়েছে, দিদিভাই তুই ওর যেটা প্রবলেম না, একটা ডাবের জল যদি হ্যাঁ রেগুলার খেতে পারে তাহলে জিনিসটা কম হয়। কিন্তু ডাবের যে ডাবের দাম, দাম বুঝতেই তো পারো, মানে এখন ডাব খাওয়া মানে সোনার দাম আর কি যাকে বলে। তো আমাকে বলেও ছিল যে একটা ডাক্তার বলেছিল তুমি না ডাবের জলটা একটু বেশি খেও, তো তোমার শরীরে অনেক ঘাটতি আছে। আমাকে তো সবসময় রেস্টে চুপচাপ থাকতে বলেছে, কিন্তু এগুলো কি হয় বলো তো, এগুলো আমাকে কথা কম বলতে বলেছে, এবং আমাকে চিন্তা করতে না করেছে। দিনে 5 বার হ্যাঁ, ভাত খেতে বলেছে। দিনে 5 বার ভাত খেতে বলেছে। তারপরে যেগুলো খেলে শরীরের ফল, তারপরে হচ্ছে যেগুলো প্রোটিন। ভালো ভালো খাবার আর কি, সেগুলো আমাকে বেশি খেতে বলেছে। দেখো এত কিছু কোথায় পাবো, এত কিছু মানে আনা আমাদের সম্ভব না, মানে আনা সম্ভবই না। কারণ দেখো আমাদের 2 দিন অন্তর অন্তরে ওষুধ লাগে, একবারে যে আমরা অনেক ওষুধ তুলে রাখবো সেটা নেই। কারণ দেখো একবার ওষুধ তুলে ওষুধের যে আকার ছোঁয়া দাম, তো এবার ওষুধ আমরা একবার ওরকম তুলতে পারি না। 5,000 টাকার হ্যাঁ, বেশি ওষুধ লাগে হ্যাঁ, আমাদের। 5,000 একবারে টাকা। তোলা কি সম্ভব? হ্যাঁ মানে প্রত্যেক মাসে 5,000 টাকার উপরে আমাদের ওষুধ লাগে। এবার ধরো সম্ভব কি, এই যে যেমন আমার ওষুধ শেষ হয়ে গেছে, তারপরে মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, সেগুলো কালকে আনালো, তারপরে আমাদের যে ক্যালসিয়ামটা খাই সেটা আনালো, মানে এরকম আমাদের 2 দিন অন্তর অন্তরই আমাদের ওষুধ কিনতে হয়। এবার ওষুধ কেনার পরে এই যে খাবার দাবার, ভালো ভালো খাবার, ভালো ভালো মানে ফল বলছি, এগুলো বেশি বেশি করে খাওয়া, এগুলো আমাদের সম্ভব হয় না গো। যতটুকুনি পারি, যতটুকুনি মানে দরকার ভাতটা খাওয়া, ততটুকুনি একটু ভাতটাই খাই। আর একটু দুধ নেই, ওই রোজ আছে সকালে 2 পোয়া করে দুধ দিয়ে চাই হিসাবে, 1 সের নিলে ভালো হয়, কিন্তু ওটাও নিতে পারি না, 1/2 সের করে নিই, ওটাই সবাই ভাগযোগ করে আমরা খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক গল্পই করলাম তোমাদের সাথে। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। তোমরা একটু ভিডিওগুলো দেখো আর বেশি বেশি শেয়ার করো। আর তোমরা একটু আমাদের পাশে থেকো, আমাদের 2 বোনের